স্বাগতম। চলে আসলাম নতুন একটি খবর নিয়ে। নতুন নিউজ মানেই শাকিব খানের নিউজ। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস পরপর 6 ম্যাচেই পরাজিত হয়েছে। আসলে এটা আমাদের জন্য অনেক কষ্টের, কারণ শাকিব খান বরাবরই নিজেকে ভেঙে চুরে গড়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আর শাকিব খানকে নিয়ে আমরা অনেক আশা করি, তার টিমকে নিয়েও আশা রাখি বিপিএল এ টিম আবার ঘুরে দাঁড়াবে, জয়ের মুখ দেখবে এবং জয় নিয়েই শাকিব খানের নতুন এই বিপিএল এর ক্যারিয়ার যাত্রাটা শুরু হোক, সেই কামনা করি। তো যাই হোক, শাকিব খান আসছে বড় বড় ধামাকা নিয়ে, একের পর এক আপনাদের সামনে হাজির হবেন। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব অনেক দরকার। শাকিব খান অপু বিশ্বাসের সাথে, বুবলির সাথে, শাবনূরের সাথে, সারার সাথে সহ অসংখ্য নায়িকার সাথে তিনি কাজ করেছেন। তিনি সেই ধারাবাহিকতায় আসতে দিনে ইদিকা পালের সাথে বরবাদ ছবিতে আছেন, এটা আমরা ধারণা করছি। তবুও সময় সাপেক্ষ আসলে বলে দেবে যে কে কোন নায়িকাই বরবাদে আছে। বরবাদ ছবিটি হতে যাচ্ছে সুপার টুপার একটি হিট সিনেমা, এটা আমরা আশা রাখতেই পারি, কারণ ঈদে মুক্তি পাওয়া মানে শাকিব খানের ছবি মার কাট বিজনেস করা। এখনো আমাদের নতুন সেগমেন্ট ভিডিও শেষে উপদেশমূলক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়। যাই হোক, শীতের দিন, শীতকে না বলতে হলে অবশ্যই গরম কাপড় এবং ছিন্নমূল মানুষের পাশে থাকতে হবে, কারণ শীতের দিন সবাই কষ্ট করছে। আপনারা যার যার জায়গা থেকে তাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। স্বাগতম। চলে আসলাম নতুন একটি খবর নিয়ে। নতুন নিউজ মানেই শাকিব খানের নিউজ। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস পরপর 6 ম্যাচেই পরাজিত হয়েছে। আসলে এটা আমাদের জন্য অনেক কষ্টের, কারণ শাকিব খান বরাবরই নিজেকে ভেঙে চুরে গড়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আর শাকিব খানকে নিয়ে আমরা অনেক আশা করি, তার টিমকে নিয়েও আশা রাখি বিপিএল এ টিম আবার ঘুরে দাঁড়াবে, জয়ের মুখ দেখবে এবং জয় নিয়েই শাকিব খানের নতুন এই বিপিএল এর ক্যারিয়ার যাত্রাটা শুরু হোক, সেই কামনা করি। তো যাই হোক, শাকিব খান আসছে বড় বড় ধামাকা নিয়ে, একের পর এক আপনাদের সামনে হাজির হবেন। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব অনেক দরকার।